প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমি আজ তোমাদের মাঝে আরেকটা নতুন অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদেরকে আমি ব্যাকরণিক শব্দ শ্রেণী সম্পর্কে একটু ধারণা দিব। ব্যাকরণিক শব্দ শ্রেণী এই তোমরা যখন 9-10-এ ক্লাস করেছো তখন বোধহয় পড়েছো যে পদ কয় প্রকার। ওই যে ওই পদটার সাথে আজকের এই উচ্চ মাধ্যমিক ক্লাসের ব্যাকরণিক শব্দ শ্রেণীটা কিন্তু একই ধরনের, একই পাশাপাশি বলা হয়। ব্যাকরণগতভাবে বা ব্যাকরণের দিক থেকে যে শব্দসমূহকে যে কয় ভাগে ভাগ করা যায় সেটাই মূলত ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণের নিয়ম অনুসারে বা ব্যাকরণের সুশৃঙ্খলা যে নিয়মকানুন আছে সেটা মেনে শব্দসমূহকে যে কয়েকটা ভাগে ভাগ করা যায় সেটা মূলত ব্যাকরণিক বা শব্দ শ্রেণী। তোমাদের এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকবে, দেখবে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কী বোঝায় এবং কত প্রকার, অথবা ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে বিভাজন আছে সেই বিভাজন থেকে যে কোনো একটা তুলে দিয়ে তার প্রকারভেদ সম্পর্কে তোমাদের পরীক্ষায় এসে থাকে। এখন এই ব্যাকরণিক শব্দ শ্রেণী কয় প্রকার? ব্যাকরণিক শব্দ শ্রেণী দেখো: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, আবেগ, যোজক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে যখন বলা হবে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার, আমরা নিশ্চিন্তে বলবো ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার। ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার? 8 প্রকার। বা ব্যাকরণগতভাবে বা ব্যাকরণের দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? অবশ্যই বলবে 8 ভাগে। এখন আমাকে প্রশ্ন হলো, আমাকে বিশেষ্যটা কি? আমি তোমাদের এর আগের ক্লাসে কিছুটা হলেও ধারণা দিয়েছি যে বিশেষ্য হতো নাম। যে শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায়, সেটা জাতি হতে পারে, শ্রেণী হতে পারে, মান, যে কোনোভাবে যে কোনো কিছুর নাম বোঝায় সেটা হলো বিশেষ্য। যেমন যদি বলি রহিম ভাত খায়, রহিম ভাত খায়, এই রহিমটা হলো এখানে নাম। এই বিশেষ্যর আবার অনেক শ্রেণী বিভাগ আছে, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, এটা তোমরা সবসময় খেয়াল রাখবে। এবং এটার অনেক শ্রেণী বিভাজন আছে। এই শ্রেণী বিভাজনটা আমরা পরের ক্লাসে আবার প্রতিটার শ্রেণী বিভাজন আমরা আশা করি ডিটেলস জানবো। আজ শুধু আমরা ব্যাকরণিক যে শব্দ শ্রেণীটা আছে, এই ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে বিভাজনটা আছে সেটা সম্পর্কে আমরা একটু জ্ঞান নেব। যে রহিম ভাত খায়, এখানে রহিম একটা মানুষকে বোঝাচ্ছে, সেই মানুষটার নাম হলো রহিম। এই রহিম নাম বলে সেটা হবে অবশ্যই বিশেষ্য। এবার বিশেষণ কাকে বলে? বিশেষণ কাকে বলে? বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা যেটা প্রকাশ করবে যার দ্বারা, যে শব্দের দ্বারা, সেটা হবে বিশেষণ। বিশেষ্যের মানে ওই নামের দোষ, গুণ, অবস্থা। যেমন যদি বলি রহিম ভাত খায়, এখানে আমি যদি বলি রহিম ভালো ছেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভালোটা রহিমের একটা গুণ প্রকাশ পেয়েছে। কি গুণ? ভালো গুণ। দোষ, গুণ, অবস্থান, পরিমাণ, এইগুলো যদি বোঝায় সেটাই হবে বিশেষণ। তাহলে রহিম বিশেষ্য রহিম বলেছি যে বিশেষণ কি? যে বিশেষের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এগুলো বোঝালে হবে বিশেষণ। যেহেতু বিশেষ্যের বলছে তাহলে রহিম হলো এখানে বিশেষ্য। আর এই ভালোটা কাকে বোঝাচ্ছে? রহিমকে, মানে রহিমের ভালো বুঝাচ্ছে, রহিমের একটা গুণ বুঝাচ্ছে। সেটা কি গুণ? ভালো গুণ। তাহলে এই শব্দটা আমরা কি পেলাম এখানে? বিশেষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে কি বলছে যে বিশেষ্য কোনো কিছুর নামকে বলে অবশ্যই বিশেষ্য, আর বিশেষণ ওই বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ যেটা সংখ্যা যেটা বোঝায় সেটা হলো বিশেষণ। এবং সর্বনাম, এই তিনটা একই বিশেষ্যের সাথে তোমরা সংযুক্ত। খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এবার সর্বনামটা কি? সর্বনামটা হলো বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটাই হলো সর্বনাম পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বলছি? বিশেষ্য হলো কোনো কিছুর নামকে, এবং সেই বিশেষ্যকে যখন কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, পরিবার ইত্যাদি করা হয় সেটা হলো বিশেষণ। আর ওই বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটা হলো সর্বনাম পদ। যেরকম রহিম ভাত খায়, আমি যদি বলি সে ভাত খায়, এই সেটা কি?
এই সেটা অবশ্যই কোনো একজন ব্যক্তি, এবং সেই ব্যক্তির পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি এখানে সে, তিনি, উনি, যিনি, এইগুলো হলো কি অবশ্যই সর্বনাম পদ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বুঝলাম যে বিশেষ্যর পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সর্বনাম। ক্রিয়া, ক্রিয়া মানে কাজ। কোনো কিছু দ্বারা হওয়া, যাওয়া, খাওয়া, করা, অর্থাৎ কোনো কিছু, যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায়, কাজ বোঝায়, করতেছে, এই ধরনের শব্দ হলে অবশ্যই ক্রিয়া হবে। এই দেখো, রহিম ভাত খায়, রহিম কি খায়? ভাত খায়। এই খাওয়াটা একটা কাজ, কোনো কিছু কর্ম, কোনো কিছু করা, তুমি কোনো কিছু করতেছো, এই করাটাই হলো মূলত কাজ, তোমরা এটা খেয়াল করবে। এবার ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা কি? বাক্যের মধ্যে এমন কিছু ক্রিয়া থাকে যে ক্রিয়াটাকে বিশেষিত করে, ওটাই হলো যে শব্দটা ক্রিয়াটাকে বিশেষিত করে, বিশেষভাবে বিশেষিত করে, সেটাই মূলত ক্রিয়া বিশেষণ। যেমন আনিস দ্রুত হাঁটে, রহিম ধীরে ধীরে হাঁটে, করিম শব্দ করে হাঁটে। এই যে শব্দগুলা, যে আনিস দ্রুত হাঁটে, হাঁটাটার সাথে আরেকটা শব্দ লেজ উদ্বৃত্তে যারা জুড়িয়ে দিয়েছে, এই জুড়িয়ে দেওয়াটাই মূলত ক্রিয়া বিশেষণ। অর্থাৎ বিশেষণের এমন কিছু শব্দ যে শব্দগুলা ক্রিয়াটাকে বিশেষায়িত করে, ক্রিয়ার উপরে আরেকটা এসডিএফ নেই, সেটাই মূলত ক্রিয়া বিশেষণ। যেমন আনিস দ্রুত হাঁটে, রহিম ধীরে ধীরে হাঁটে, করিম শব্দ করে হাঁটে। এইরকম কিছু শব্দ থাকবে যে শব্দগুলোকে ক্রিয়াকে অলরেডি কি করবে? বিশেষায়িত করবে। এটাই হলো ক্রিয়া বিশেষণ। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুসর্গ। অনুসর্গ হলো এমন কিছু শব্দ যে শব্দগুলো কখনো কখনো স্বাধীনভাবে থাকে, আবার কখনো কখনো শব্দ বিভক্তির মতো তার সাথে জুড়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। অর্থাৎ কখনো স্বাধীনভাবেও থাকতে পারে, কখনো কখনো শব্দ বিভক্তির মতো শব্দ বিভক্তি হবে সেটা। ওরকম হয়ে বাক্যের যে একটা অর্থ আছে সেই অর্থটা প্রকাশ করতে সাহায্য করে। যে আমার দ্বারা এ কাজ হবে না, আমার দ্বারা এ কাজ হবে না, এরকম ধরনের কিছু শব্দ আছে এর ভিতরে যেগুলো দিয়ে অনুসর্গ, এবং কখনো কখনো আবার এগুলো শব্দ বিভক্তির মতো প্রকাশ পায়, সেটা হলো তো অনুসর্গ। আবেগ শব্দ। প্রতিটা মানুষের অনুভূতি থাকে, কখনো ভালোবাসা, কখনো শ্রদ্ধা, ঘৃণা, এরকম অনুভূতি থাকে। এই অনুভূতিগুলোই মূলত আমরা যখন প্রকাশ করি, যে শব্দগুলো দিয়ে প্রকাশ করি সেই শব্দগুলোই মূলত আবেগ। তাহলে আবেগ মূলত কি? যে আমাদের যে স্বাধীনভাবে আমাদের যে মনের ভাব আসে সেই ভাবটা প্রকাশ করার জন্য, স্বাধীনভাবে আমাদের যে মনের ভাব আসে সেই মনের ভাবটাকে প্রকাশ করার জন্য, যখন আমাদের অনুভূতিটাকে প্রকাশ করার জন্য আমরা কোনো কিছু যে শব্দগুলো ব্যবহার করি, সেটা ভালোবাসা, সেটা শ্রদ্ধা, সেটা ঘৃণার, যে রকমই হোক, এইরকম যে কিছু শব্দ আমরা ব্যবহার করে থাকি, এই শব্দগুলোকে বলা হয় আবেগ শব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আবেগ শব্দ বিভিন্ন ধরনের শব্দের সাহায্যে উচ্চারিত হতে পারে, যেমন উ, আ, ই, এইরকম ধরনের। তোমরা ইংলিশে দেখবে এলাচ, তারপরে অনেক রকমের শব্দ আছে, এইগুলা হলো মূলত আবেগ শব্দ। আবেগ মানে কি? আমাদের ভিতরের অনুভূতিটা প্রকাশ করা, এই অনুভূতিগুলো প্রকাশ করা যে শব্দগুলো হয় সেরকম। তুমি এত খারাপ, হ্যাঁ আবার কি হলো, খুব ব্যথা পেয়েছি, এই যে শব্দগুলা, এই শব্দগুলা মূলতই হলো আবেগ শব্দ। যোজক। যোজক হলো এমন কিছু শব্দ যে শব্দগুলো কখনো কখনো বাক্যাংশকে এক করে, আবার কখনো শব্দের সাথে এক করে। অর্থাৎ বাক্যাংশের ভিতর এমন কিছু শব্দ থাকে যে বাক্যাংশগুলোকে মিলায়, অথবা শব্দের সাথে এমন কিছু শব্দ থাকে যে শব্দের সাথে ওই শব্দকে মিল করিয়ে দেয়, এটাই মূলত যোজক, মিল। এই যোজক, দেখো হাত ধরো নইলে পড়ে যাবে, এই যে নইলে পড়ে যাবে, দুইটা বাক্যাংশকে কিন্তু এক করেছে, মরো অথবা করো, মরো অথবা করো। এই যে এইরকম শব্দকে এক করেছে, কখনো বাক্যকে এক করতেছে, কখনো শব্দকে এক করতেছে, এই যে এক করা, মিলিয়ে দেয়া, এটাই মূলত যোজক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ বোধহয়
ব্যাকরণিক যে শব্দ শ্রেণীটা আছে এই শব্দ শ্রেণী সম্পর্কে কিছুটা হলেও আমরা ধারণা নিতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা বলেছি যে ব্যাকরণিক শব্দ ব্যাকরণসম্মতভাবে শব্দসমূহকে যে কয় ভাগে ভাগ করা যায় সেটা হলো শব্দ শ্রেণী, ব্যাকরণিক শব্দ শ্রেণী। আবার তোমরা যদি বলো যে এই ব্যাকরণের শব্দ শ্রেণীকে কয় ভাগে ভাগ করা যায়, তখন আমরা বলবো অবশ্যই 8 ভাগে। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তারপরে কি বলবো? ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, আবেগ, যোজক। তাহলে বিশেষ্য কাকে বলে? কোনো কিছুর নামকে, যে কোনো কিছুর নামকে আমরা বলবো বিশেষ্য। যেরকম রহিমা ভাত খেয়ে স্কুলে যাবে, রহিমা ভাত খেয়ে স্কুলে যাবে, এই রহিমা হলো এখানে বিশেষ্য। তারপর রহিমা খুব ভালো মেয়ে, এই যে ভালো, এই ভালোটা হলো বিশেষণ। সর্বনাম, সে স্কুলে যাবে, এই সেটা, এটা হলো সর্বনাম। তাহলে বিশেষ্যটা কি? কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। আর বিশেষণটা হলো কি? বিশেষ্যের পরিবর্তে যে পদ, বিশেষণ হলো বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝায়। সর্বনাম হলো বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটা হলো সর্বনাম। ক্রিয়া হলো যা দ্বারা কোনো কিছু করা বোঝায়, সেটাই হলো ক্রিয়া। ক্রিয়া বিশেষণ হলো ক্রিয়াকে, যে সব শব্দ ক্রিয়াকে বিশেষভাবে বিশেষায়িত করে। বাক্যের ভিতর ক্রিয়া থাকে আমরা জানি, এই ক্রিয়াকে যে সকল শব্দ বিশেষভাবে বিশেষায়িত করে, বিশেষিত করে, সেটাই হলো ক্রিয়া বিশেষণ। যেমন রহিম দ্রুত হেঁটে স্কুলে যাবে, এই দ্রুত হেঁটে স্কুলে যাবে, বা রহিম দ্রুত হেঁটে যাচ্ছে, এই দ্রুত শব্দটা ধীরে হেঁটে যাচ্ছে, এটাই হলো মূলত ক্রিয়া বিশেষণ। অনুসর্গ হলো এমন কিছু শব্দ থাকে যেখানে, বা থাকে যেখানে তোমার বাক্যের ভিতর কখনো স্বাধীনভাবে কখনো শব্দ বিভক্তি রূপে প্রকাশ পেয়ে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে। আবেগ শব্দ কি বলতে কি বোঝো? মানুষের জীবনে অনুভূতি, উচ্ছ্বাস, কষ্ট, এগুলো প্রকাশ করার জন্য যখন কিছু শব্দ মানুষের মুখ থেকে বেরিয়ে আসে তখন সেগুলো হলো আবেগ। আবেগ শব্দ সেগুলো হাই, উ, আ, এইগুলো হলো আবেগ শব্দ। যোজক, বাক্যের ভিতর একটা বাক্যকে আরেকটা বাক্যের সাথে মিল করানোর জন্য, কিংবা একটা শব্দকে আরেকটা শব্দের সাথে মিলিয়ে দেওয়ার জন্য, এইরকম ধরনের যদি কোনো আমরা শব্দ যখন দেখতে পাই তখন সেটাই মূলত যোজক। যেরকম হাত ধরো নইলে পড়ে যাবে, যদি তুমি আসো তবে আমি যাব, এই যে তবে, তুমি আসলে তবে আমি যাব, তুমি আসো তবে যাব, এই যে তবে, এইগুলাই হলো মূলত যোজক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে বিভাজন সেই সম্পর্কে তোমাদের আমি আজ একটু শেখানোর চেষ্টা করলাম। আগামী দিনে আমি এই যে বিভাজন আছে 8 প্রকারের, এই 8 প্রকারের বিভাজন নিয়ে আবার আমি আলোচনা করার চেষ্টা করব। এই সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে এটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, কিংবা আমাদের যে ফেসবুক আমাদের পেজ আছে আমাদের কলেজে, সেখানে অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে রাখবে, আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।